প্রশ্ন আসে, এই মৃত্যু কি ঠেকানো যেত না? ম্যানহোল কেন খোলা থাকবে এসব জনবহুল একটা রাষ্ট্রে বা শহরে? যদি এই খোলা ম্যানহোলে পড়ে মারা যেত কোনো মন্ত্রী, উপদেষ্টা বা তাদের আত্মীয়, তাহলে কি এমনভাবে পড়ে থাকতে হতো 36 ঘন্টা? তাহলে কেন সাধারণ মানুষের জীবনের এত অবমূল্যায়ন? কেন তাদের কান্না রাষ্ট্রের গায়ে লাগে না? কেন তাদের বেঁচে থাকার অধিকার কচুরিপানার নিচে চাপা পড়ে থাকে? এই মৃত্যু আর নয়, এবার জবাব চাই। এই প্রশ্ন শুধু ফারিয়ার সন্তানদের নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের প্রশ্ন। এই দেশে কারা বাঁচবে আর কারা মরবে, তার নিয়ন্ত্রণ কি শুধুই দুর্নীতিবাজদের হাতে থাকবে? এই রাষ্ট্রযন্ত্র যদি এতটাই নিষ্ক্রিয় হয়, তাহলে আমরা জনগণই জাগব। ফারিয়া, তাসনিম, জ্যোতির মতো আরো কতজনকে এভাবে হারালে রাষ্ট্র জাগবে? আর কত শিশুর মুখে আমরা শুনবো, আম্মু কি আর আসবে না? আর কত মা হারাবে সন্তান, আর কত ভাই খুঁজবে বোনকে? এই মৃত্যু শুধু ফারিয়ার নয়, এটি আমাদের সবার মৃত্যু। এই রাষ্ট্র ব্যবস্থার আন্তর্জালিক পচনের নির্মম প্রতিচ্ছবি। এবার সময় এসেছে জবাবদিহির, সময় এসেছে বিদ্রোহের। কারণ এখন নীরব থাকলে কাল আমরাও সেই কচুরিপানার নিচে ভেসে থাকব, নাম পরিচয়হীন লাশ হয়ে।